ডিয়ার লিসেনার্স, তো আমরা আজকে নিয়ে এলাম তোমাদের জন্য 9 এর নম্বর অঙ্কটা। তো এই অঙ্কটা কিন্তু একটু কঠিন আছে, কেন বলো তো? কারণ দেখো, আমরা কিছুক্ষণ আগে সমান্তর ধারা করে আসছি, কিন্তু এটা একটু খেয়াল করলে দেখা যায় সমান্তর ধারা হচ্ছে না। কেন বলতো? তুমি যদি নিচে একটু খেয়াল করো, দেখো আমাদের বাড়তিছে ফার্স্টে কি 5 এর নিচে কিছু নাই, মানে 1 3 9 27 81। তো এইগুলো দেখেই কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এটা একটা সমান্তর ধারা না। এটা কি ধারা বলতো? গুণোত্তর ধারা। কারণ কি, গুণ করে করে বাড়তেছে। 3 3 9, 3 9 27, তারপরে কি 3 যদি 4 বার গুণ করি 81 হচ্ছে। তো এইটা কিন্তু আমাদের গুণোত্তর ধারা বলে দিচ্ছে। কিন্তু তুমি যদি বিয়োগ করো তাহলে কিন্তু এর মানগুলো কি সবার পার্থক্য এক আসছে না। তাহলে এটা কি ধারা বলতো? অবশ্যই অবশ্যই একটি গুণোত্তর ধারা। তো এই গুণোত্তর ধারা আমরা এখন সলভ করব। তাহলে আমরা একটু লিখে ফেলি, ইহা একটি গুণোত্তর ধারা, তাই না? গুণোত্তর ধারা যার প্রথম পদ এ কলটো আমরা কত পাচ্ছি? 5। সাধারণ অন্তর, আমরা কি অন্তর লিখবো না, সাধারণ অনুপাত করব। তাহলে আমরা সাধারণ অনুপাত, কারণ আমাদের গুণোত্তর ধারার ক্ষেত্রে অনুপাত বের করতে হয়। তাহলে আমাদের অনুপাত বের করার জন্য আর এর মান বের করব, তাই না? আর সমান আমরা দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, 5/3 বা ভাগ 5। তাহলে আমরা যদি এইটুকু ক্যালকুলেশন করি তাহলে কি হচ্ছে? 5/3, এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে গুণ করে 1/5 লিখতে পারি। কারণ কি, এই নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। তাহলে 5 5 কাটা, তাহলে আমরা কত পাচ্ছি? 1/3। তো আমরা কিন্তু এ আর ডি আর এর মান কিন্তু বের করে ফেলছি। এখন আমরা কি করব? 10তম পদ বের করব। তাহলে ধারাটির আমরা জানি একটু, যেহেতু আমাদের গুণোত্তর ধারা প্রথম, সেহেতু আমরা একটু লিখে ফেলি। আমরা জানি গুণোত্তর ধারার nতম পদ, ঠিক আছে? nতম পদ সমান আমরা কি লিখতে পারি? এ আর টু দি পাওয়ার n-1, ঠিক আছে? তো এখন আমরা কি গুণোত্তর ধারার আমরা কততম পদ? 10তম পদ বের করব। 10তম পদ, তাহলে আমাদের এর মান কত বলতো? এর মান হলো 5 ইন্টু আর এর মান কত? আর এর মান 1/3। এর আমাদের কত? 10তম পদ বের করতে বলছে, তাহলে 10-1। ওকে, তাহলে আমরা যদি করি তাহলে এখানে 5 ইন্টু 1/3 টু দি পাওয়ার 9। ওকে, এখন আমরা 3 টু দি পাওয়ার যদি 9 করি, একটু বড় অ্যান্সার আসবে। এইভাবে রাখলেও সমস্যা নেই। তাহলে আমরা একটু লিখে ফেলি 5/3 টু দি পাওয়ার 9। এটাই কিন্তু আমাদের 10তম পদের মান, ঠিক আছে? তোমরা এখানে মান বের করেও করতে পারো, সমস্যা নেই। এইভাবে রাখলেও কোনো প্রবলেম নাই। এখন আমরা বের করি 15তম পদ। তাহলে আমরা একটু বের করি 15তম পদ। ওকে, তাহলে 15তম পদ কি? এ আর 15-1। তাহলে এর মান কত? এর মান হলো 5 ইন্টু আর এর মান কত? আর এর মান 1/3, তাই না? আর 15 থেকে 1 চলে গেলে আমাদের কত থাকে বলতো? 14 থাকে। তাহলে আমরা আবার একটু করি 5/3 টু দি পাওয়ার 14। এটাই কিন্তু আমাদের 15তম পদের মান। এরপর কি বলছে? 8তম পদ। 8তম পদ, তাহলে আমরা কি লিখে ফেলি? এ আর, আচ্ছা r-1। আচ্ছা, এখানে আর লেখার দরকার নেই, আমরা একবারে কি বলে মানটা বসায় দেই, ঠিক আছে? তাহলে এর মান 5 ইন্টু আর এর মান কত? আর এর মান যেহেতু আমাদের দুইটা আর হয়ে যাচ্ছে, তাহলে 1/3 টু দি পাওয়ার r-1। তাহলে আমরা 5 আমরা কি পাচ্ছি? 3 টু দি পাওয়ার r-1। তো এটাই কিন্তু আমাদের প্রদত্ত অঙ্কের অ্যান্সার। তো আশা করি তোমরা 9 এর নম্বর অঙ্ক বুঝতে পারছো। তো আবার একটু আমি রিক্যাপ করে দিচ্ছি। ফার্স্টে আমরা কি এর মান বের করছি আর আর এর মান বের করছি। দেন 10তম পদের মান আমাদের কি? এর মান ছিল 5 আর আমাদের আর এর মান ছিল 1/3। 10 থেকে 1 চলে গেলে 9, তাহলে 5/3 টু দি পাওয়ার 9। আবার 15তম পদের মান সেম, আমরা এখানে এর মান বসাইছি 1/3। 15 থেকে 1 বাদ দিলে 14, তাহলে 5/3 টু দি পাওয়ার 14। 8তম পদ একবারে মান বসাইছি আমরা 5 ইন্টু 1/3 r-1, তাহলে 5/3 r-1। তো এটাই ছিল আমাদের প্রদত্ত অঙ্কের
অ্যান্সার। তো আশা করি তোমরা 9 এর 19 নম্বর অঙ্কটা খুব ভালো করে বুঝতে পারছো। যদি ভালো করে বুঝে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।